টলিউড সুপারস্টার দেব ও অভিনেত্রী রুক্মিণী এক দশকেরও বেশি সময় ধরে তাদের ঘনিষ্ঠতা টলিপাড়ার এক ওপেন সিক্রেট। বারবার তারা বুঝিয়ে দিয়েছেন তাদের প্রেম কাহিনী অন্যরকম, কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনায় এই সম্পর্কের সমীকরণ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। টলিপাড়ায় ঘনিষ্ঠ মহলের দাবি, গত বেশ কিছুদিন ধরেই নাকি দুজনের মধ্যে মনোমালিন্য হয়েছে বেশ কয়েকবার। দেবের সঙ্গে অন্য নায়িকার ঘনিষ্ঠতা নিয়েও প্রশ্ন উঠেছিল। এমনকি গত বছর একবার রুক্মিণী নাকি ইনস্টাগ্রামে দেবকে আনফলো পর্যন্ত করে দিয়েছিলেন, যদিও পরে দেবের জন্মদিনে ঠিকই দেখা গেছে প্রেমিকাকে। তবে গত কয়েকদিন ধরে দেবের গুরুত্বপূর্ণ ইভেন্টগুলোতে দেখা যাচ্ছে না রুক্মিণীকে। নায়কের ফিল্মি ক্যারিয়ারের 20 বছর পূর্তির বিশেষ সেলিব্রেশন ইভেন্টেও তার অনুপস্থিতি চোখে পড়েছে সবার। এমনকি দেব প্রযোজিত ও অভিনীত আলোচিত ছবি রঘু ডাকাত এর কোনো স্ক্রিনিং এও দেখা মেলেনি তাকে। এরপর থেকে নেটিজেনদের মাঝে দেব রুক্মিণী নিয়ে বিচ্ছেদ গুঞ্জন শুরু হয়েছে। আজ বলবে হঠাৎ কেউ এসে হেসে আলতো চোখে চোখে। এদিকে এক কালীপূজার উদ্বোধনে যোগ দিতে সম্প্রতি মুম্বাই থেকে সংক্ষিপ্ত সময়ের জন্য কলকাতায় ফিরেছেন এই অভিনেত্রী। আজকাল কাজের সুবাদে তার নতুন ঠিকানা মুম্বাই। কলকাতায় পা রাখতেই সাংবাদিকরা তাকে ঘিরে ধরেন। কেন রঘু ডাকাত এর বিশেষ প্রদর্শনে তাকে দেখা গেল না? রুক্মিণী জানালেন, আসলে কাজের জন্য আমি এখন বাইরে আছি। কালীপূজার জন্য একদিনের জন্য এসেছি। কাছের মানুষদের সঙ্গে কলকাতায় কিছুটা সময় কাটাবো। কালকেই আবার চলে যেতে হবে দিল্লি। আমার ভাইজি আমায়রার জন্মদিন আছে। দেবের পাশে না থাকার প্রসঙ্গটি সরাসরি টানতেই রহস্যময় হাসি হেসে তিনি বলেন, একটাই কথা বলবো। দেবের পাশে না থাকার প্রসঙ্গটি সরাসরি টানতেই রহস্যময় হাসি হেসে তিনি বলেন, একটাই কথা বলবো, আমাকে খুঁজতে থাকো। অন্যদিকে নিজেদের সম্পর্ক নিয়ে ওঠা গুঞ্জন প্রসঙ্গে দেব আগেও মুখ খুলেছেন। ধূমকেতুর প্রচারের ফাঁকে তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন, যারা এসব বলছে বিচ্ছেদ রটনা, তারা তো আমার সঙ্গে রাতে থাকে না, তাহলে জানলো কি করে আমার আর রুক্মিণীর মধ্যে কি চলছে? আমি গত 12 বছর ধরে একটা সম্পর্কে রয়েছি, কোনোদিন এটা নিয়ে কথা বলিনি, তাহলে আজ কেন এত জবাবদিহি করতে হবে আমাকে? তাসলিমা আক্তার শিমু, SBS বাংলা।